আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। রোজার ভিতরে আমি তেমন কোনো ব্লগ করিনি এবং ব্লগ আপলোডও করিনি। আজকে চাঁদ রাতের দিনের বেলা গিয়েছিলাম মার্কেটে, সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। মার্কেটে ঘুরলাম, টুকটাক অনেক কিছু কিনলাম। নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম, দেখেই তো বুঝতে পারছেন নিউ মার্কেটে। এখানে চাদরের দোকান থেকে চাদর এবং অনেক কিছু দেখলাম এবং সাথে কিনলাম, ঘুরলাম। আমার সাথে আমার আপু ছিল আর ভাগ্নি ছিল। আমরা গিয়েছিলাম ঈদের শেষ কেনাকাটা করতে গিয়েছিলাম। চাদর দেখছিলাম, চাদর পছন্দ হচ্ছিল না। তারপর দেখতে দেখতে চাদরটা তো দেখলাম। তারপর আরেক দোকানে এই বাটিকের শার্টগুলো আপুর হাজব্যান্ডের জন্য আপু নিল একটা, খুব সুন্দর এবং আরামদায়ক, দেখতেও খুব ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। নিউ মার্কেটে এই দোকানটা আমার খুব ভালো লাগলো, সবগুলো রেডিমেড আইটেম ছিল। রেডিমেড পাকিস্তানি যত ধরনের ড্রেস, 2 পিস 3 পিস সব ধরনের ড্রেস ছিল। সামনে পহেলা বৈশাখ, তাই অনেকে ব্লক বাটিক করাচ্ছে ড্রেস এবং শাড়ি। এই যে বাটিকের চাদরগুলো খুব সুন্দর। এই যে সেই ভাইরাল পদ্মজা ড্রেস দেখলাম। একটা 3 পিস দেখছিলাম, পছন্দ হচ্ছিল না। এটা দেখেছিলাম কিন্তু পছন্দ হয়নি। তারপর আবার চলে আসছি জুতার দোকানের এখানে, জুতা দেখলাম, জুতাও পছন্দ হচ্ছে না। আবার 3 পিসের ওখানে চলে আসলাম। শেষ দিন, তাই অনেক ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট চলছে ড্রেসের উপরে, বিভিন্ন ধরনের ড্রেসের উপরে ডিসকাউন্ট চলছে। খুঁজতে খুঁজতে অবশেষে বসে জুতার দোকানে নিজেকে একটু ভিডিও করে নিলাম। তারপর জুতা পছন্দ হচ্ছিল না, এই জুতোগুলো পছন্দ হলো, নিয়ে নিলাম নিজের জন্য এক জোড়া এবং আপু এবং আপুর মেয়েদের জন্য আপু নিয়ে নিল। আমরা 4 জোড়া জুতা নিয়েছিলাম। জুতাগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক। তারপর এখানে আসলাম, দেখলাম ডায়মন্ডের অনেক ডিসকাউন্ট চলছে। আসলে ঈদের আগের দিন, তাই। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর রেস্ট নিয়ে আবার সন্ধ্যার পরে বের হয়ে গেলাম মেহেদি দেওয়ার জন্য, চাঁদ রাত বলে কথা। এটা শুনি একটা রেস্টুরেন্টে, অটোগ্রাফ একটা রেস্টুরেন্ট, ওখানে মেহেদি উৎসব চলছিল। ওখানে আমি আমার এক বান্ধবী গিয়েছিলাম, ওর কথাই যাওয়া মূলত। ওখানে প্রচুর ভিড় ছিল, সিরিয়াল ছিল প্রচুর। আমাদের অবশ্য সিরিয়াল আগে থেকেই দেওয়া ছিল, তাই আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ও তো অলরেডি বসে পড়ছে। এই যে এখানেও মেহেদি দিচ্ছে। এই যে অবশেষে আমার পালা মেহেদি পছন্দ করা। এই যে মেহেদি পছন্দ করলাম, তারপর টোকেন নেওয়ার জন্য টাকা পে করে দিলাম। আমার টোকেনটা পরবর্তীতে পাঠিয়ে দিয়েছে। মেহেদির এখানে অনেক ভিড় ছিল। তারপর একটা কাজ ছিল শনি এক রাতে, এখানে কাজটা শেষ করলাম। আর প্রচুর মানুষ ছিল, চাঁদ রাতে প্রচুর মানুষ এখনও মার্কেট করছে। এই যে আমার সিরিয়াল চলে আসছে, আমি বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য। এই যে আমি মেহেদি দিচ্ছি। আর ওখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাইভ সং হচ্ছে, মানে লাইভ গান গাইছে এবং মেহেদি পড়ছে সবাই। মেহেদি উৎসব বলে কথা। ওনাদের মেহেদির ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে। এই যে আমার ফাইনাল হাতের মেহেদি আমার খুব পছন্দ হয়েছে। পরে এই যে দেখে একটু ভিডিও করে নিলাম। এই যে মেহেদির সাথে কফি, আমরা সবাই কফি খাচ্ছি। তারপর আমার পরিচিত এক আপু আসছিল, আপু সিরিয়াল পাচ্ছিল না। তারপর আমি বললাম, আপু আমি মেহেদি দিয়ে দিই। পর আপু বললো, অবশ্যই, শিওর, সমস্যা নেই। পরে আমি বললাম, আমি যা পারি তাই দিয়ে দিচ্ছি। পরে আপুকে একটু মেহেদি দিয়ে দিলাম। এই যে আমার বান্ধবী, ওর আরও 2 হাতের অংশ বাকি ছিল, দিচ্ছে। আমার মেহেদি দেওয়া শেষ, অনেক রাত হয়ে গিয়েছে, তার জন্য আমি চলে যাব। এর জন্য ওর কাছে বিদায় নিয়ে নিলাম। আবার লাস্ট একটু রেস্টুরেন্টটা ভিডিও করে নিলাম। এখন 10:30 বাজে, এখনও প্রচুর ভিড়, এখনও অনেকে আসছে মেহেদি দেওয়ার জন্য। এই তো আজকের ব্লগটি এখানেই। রিকশায় উঠে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক দিন পরে ব্লগটা, চাঁদ রাতের ব্লগ বলে কথা। এই যে মেহেদি,
চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। এই যে বাসায় যাচ্ছি রিকশায় করে। চাঁদ রাত বলে কথা, প্রচুর মানুষ তখনও, রাস্তায় অনেক ভিড়, কেউ বাড়ি যাচ্ছে, কেউ শপিং করছে, এই তো।